হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ভ্লগ নিয়ে চলে এলো। আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে। তো ভিডিও শুরুতেই বলে দিলাম, লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ব্লগগুলো যে আমি দেবো তো নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এখন ইভিনিং টাইম, আজকে হচ্ছে 23শে নভেম্বর, তো স্যাটারডে। তো আমি 23শে নভেম্বর দুটো ভিডিও শ্যুট করেছিলাম, মানে পার্ট করে। একটা মর্নিংয়ে গেছে আর একটা ইভিনিংয়ে ভিডিওটা একটু দেরি হলো। ওই বললাম আগের ব্লগে মেয়ের এক্সাম শুরু হয়েছে, তো সেই জন্য একটু ব্যস্ত, এডিট করার টাইমটা পাচ্ছি না। তো বিকেলে উঠে পড়েছি আর বিছনা সমস্ত গুছিয়ে নিলাম। আর লিকার চায় জলটা বসিয়েই আমি বিছনাটা তুলতে গেছিলাম। তো এখন জলটা গরম হয়ে গেছে আর আমি ওই লিকার চায় মানে চা পাতাটা দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো আজকে ইভিনিং থেকে স্টার্ট করলাম ভিডিওটা। সকালে বললাম সকাল অবধি যা যা করেছি, আর তো একটু বেরিয়েও ছিলাম, সেগুলো অবশ্যই আপনার সাথে কি করেছি না করেছি শেয়ার করব। তো এখন ইভিনিংয়ে এই চাটা খেয়ে নেবো, লিকার চা খেয়ে নেবো। আর আজকে আর ফ্লাক্সে ঢালছি না, তো আজকে সবাই একসাথেই আমরা চাটা খেয়ে নেবো, আগে পিছু আর হচ্ছে না। অনেক সময় মানে এই টাইমে খাওয়া হয় বলে লিকার চাটা ফ্লাক্সে রেখে দিই, তো সেই জন্য। তো এখন কাপের মধ্যেই একদম ডাইরেক্টলি লিকার চাটা ঢেলে নেবো, তারপরে দুধ চা করবো। আর আজকে ডিনারে বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি, মাখো খুব টেস্টি হয়, আর রুটি। ব্যাস, সিম্পল আজকে ডিনারের মেনু। আর মেয়ে তো খাবে ডিম দিয়ে, ডাল দিয়ে, ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে ভাত। তো এই হচ্ছে, আমার মেয়ের অতটা ঝামেলা নেই, এই মানে এরকম হলে আমাদের রুটি হলে ও এরকম ডিম দিয়ে ভাত খেয়ে নেয়। তো যাই হোক, এই এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আমি ডিনারের এতে প্রিপারেশন করব। তো যবে থেকে সংসার করতে শিখেছি, সংসারের দায়িত্ব নিতে শিখেছি, আমার মোটামুটি 11টা বছর হতে যাবে। মানে জানুয়ারি মাস এলে 11টা বছর কমপ্লিট হবে। তো যাই হোক, তবে থেকে বুঝেছি কখন কি দরকার সংসারে, সব কিছু সেটাকে ঠিকঠাকভাবে কখন দরকার হবে মানে করার চেষ্টা করেছি। তো সংসারের দায়িত্বটা অনেক তাড়াতাড়ি আমি নিয়ে নিয়েছিলাম, মোটামুটি বছর খানেকের মধ্যেই। সমস্ত কিছু রান্না বান্না থেকে সমস্ত কিছু শাশুড়ি মাকে আর সেরকম কিছু করতে দিতাম না, কেন সারাটা বছর তো মানে যত বছর ওনার বিয়ে হয়েছে মোটামুটি তো করে এসছে, মানে আমার বিয়ের আগে ধরুন এই 10 বছর ধরে, 10 বছর আগে উনি মোটামুটি তো করে এসছে। তো সেই জন্যেই তারপর থেকে আমি বিয়ের পর থেকে দায়িত্বটা নিয়ে নিলাম। তো আমি কনসিভও তাড়াতাড়ি করেছিলাম, তো সেই জন্য বাচ্চার প্রতি দায়িত্বটা আরও তাড়াতাড়ি চলে এসেছিল, যে মা হওয়ার দায়িত্ব কি করতে হবে না করতে হবে সেটা সত্যি অনেক তাড়াতাড়ি। আর অনেক তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেছে, আর ওই বললাম বেবিও আমার তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি সমস্ত কিছু দায়িত্বটা নিতে শিখে গেছি। আর সেই জন্যই সংসারে কখন কি লাগবে সেই প্রয়োজনটা এখন একদম পাকাপোক্ত হয়ে গেছি। এখন আমিই হচ্ছে সংসারের বলতে পারেন মাথা। মা তো আছেই, মা তো মেইন আছেই, তাও এবার মানে সমস্ত কিছু আমি বলি যে কি আনতে হবে না আনতে হবে। ধরুন মাসকাবাড়িতে মাসে যে জিনিস আসে আমাদের, গ্রসারি বলুন, বাজার বলুন, যাই বলুন, তাই মানে ওটাই বলছি যে খুব অল্প বয়সেই সমস্ত সংসারের দায়িত্ব কখন কি নিতে হবে সেটাকে শিখে নিয়েছি। আর
ভাবি যে মানে চেষ্টা করি ঠিকঠাকভাবে সেটাকে মানে কাজে লাগানোর, মানে যে ফালতু জিনিস খরচা করা সংসারে, বা এটা লাগবে না ওটা লাগবে না তা সত্ত্বেও কিনে নেওয়া, সেগুলোকে করি না। যতটা পারি সংসারে সঞ্চয় করার চেষ্টা করি। এটা মানে আমি দেখছি 11 বছর ধরেই, মানে আমি বলে না, আমার হাজবেন্ডই আমাকে বলছে বা বাড়ির লোকজনে, মানে ঠিকঠাকই মানে আছে, একটা বলে না বাড়ির মধ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে, তো সেই হিসাবে তো তো বকবক করতে করতে ওদিকে আমার দুধ চাও হয়ে গেল, আর এদিকে এই যে মেয়ে এই স্ন্যাক্সগুলো খাবে। স্ন্যাক্স বলতে ওই বিস্কিট বিভিন্ন ধরনের, তারপরে ওয়েফার, এগুলো তো জানেনই মাসকা বাড়িতে আনা হয় মেয়ের জন্য যে ফুডগুলো, তো সেইগুলো আজকে খাবে। আজ যেহেতু ছুটি আছে বললো যে মা আমি এগুলোই খাবো, তো সেগুলোই কেক এই সবগুলোকে বার করে দিলাম। আর যেহেতু শেষ হয়ে গেছিলো, সেগুলোকে রিফিল মানে করে প্যাকেট থেকে বার করে সমস্ত কৌটোয় ভরে রাখলাম। তো এরপরে আমি আটাটাও মেখে নেবো, ডিনারটাকে বানিয়ে নেবো তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি বলতে এখন ওই মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। আর তো ওদিকে মেয়ে পড়ছে, হাজব্যান্ডই পড়াচ্ছে, কেন ওর এক্সাম তো ওই শুরু একদম। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি অলরেডি সেদিনকার তো মানে ওয়েডনেসডে, তো ওর দুটো এক্সাম খুবই খুবই ভালো হয়েছে। দিতে গেছে আর একটা জানি না কি হবে। তো ম্যাথস এক্সাম ফার্স্ট দিন ছিল, খুব ভালো হয়েছে। আর এসএসটি ছিল, এসএসটিটাও খুব ভালো হয়েছে। আর যাই হোক পরপর সব এক্সাম আছে, হয়ে যাবে। তার মধ্যে রিহার্সালও চলছে নাচের স্কুলে, কেন নাচের স্কুলে ওদের প্রোগ্রাম আছে, ওই KIFF এর তে হবে প্রোগ্রাম, মানে ওই যে ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হয়, ওখানে ওদের প্রোগ্রাম হয় প্রত্যেক বছর দীক্ষামঞ্জুরি থেকে হয়। তো এবছরে এদের নেওয়া হয়েছে, বড়রাই সমস্ত করে, এবছরে একটুকুনি যারা একদম মানে ছোটও না আবার বড়ও না মিডিল এজের, তাদেরও আবার নেওয়া হয়েছে। তো সেই জন্য এবারে তো খুব মানে রিহার্সালে তোড়জোড় চলছে। আর এইটা একটা বড় পাওনা, মানে একটা যে এত বড় প্ল্যাটফর্মে ওরা প্রোগ্রাম করে পারফরমেন্স করবে, তো সেটা একটা বড় সত্যি পাওনা। তো সেই রিহার্সালও চলছে, এক্সামের মাঝে সেটাও করতে হচ্ছে, অনেকটা চাপ পড়ে যাচ্ছে আমার মেয়ের পক্ষে। তো যাই হোক জীবনে সমস্ত কিছু করার জন্য অনেক কিছু মানে ত্যাগ বা স্যাক্রিফাইস করেও করতে হয়। আবার কোনো কিছু সাফল্য বা ভালো কাজ করতে গেলে অনেক কঠিন, মানে অনেক কিছু দিক দিয়ে চলতে হয়, তোমাকে পরিশ্রম করতে হয়, সব থেকে বড় কথা। তো যাই হোক এখন দেখুন আটাটা মাখা হয়ে গেল, আর ফুলকো ফুলকো আমি রুটি করে নিচ্ছি এখন। তো শীতকালে দেখবেন আগুনের সামনে দাঁড়াতে বেশ ভালোই লাগে, কিন্তু গরমকালে বাবা এর উল্টোটা, কতক্ষণ রান্নাঘর থেকে বেরোবো রান্না কাজকর্ম করে, তাই না? তো শীতকালে দেখবেন রুটি করতেও ভালো লাগে, কেন আগুনের যে একটা তাপ বেরোয় তাতে বেশ গরম গরম ভাব লাগে। আর ওই শীতকালে রান্নাঘরে অনেকক্ষণ কাটাতেও ইচ্ছা করে, বেশ গরম গরম থাকে। আর গরমকালে হচ্ছে এর উল্টোটা। তো যাই হোক ওদিকে সয়াবিনটাকে সিদ্ধ করে রেখে দিলাম, হালকা ফ্রাই করে দিলাম একটু হলুদ নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। তারপরে ওই তেল ওর মধ্যে আরেকটুখানি তেল দিলাম, যেহেতু সয়াবিন দিলে তেলটা পুরো ট্রেন নেয়। তো ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম, তো আলুটাকে ফ্রাই করতে দিয়ে দিলাম। নর্মাল যেরকম ফুলকপি আলুর তরকারি নিরামিষ অবশ্যই করে, আদা টাদা দিয়ে। তো একটু ধনেপাতা, এখন তো শীতকালে ধনেপাতার সিজন, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে হেভি টেস্টি লাগে। তো দিয়ে আমি তরকারিটাকে নর্মাল করছি। আর ওদিকে তরকারিটাও হচ্ছে, এর ফাঁকে যে বেসিনে যে বাসনগুলো পড়েছে তো সেগুলোকে মেজে নিচ্ছি।
জীবনে বা কিছু পেতে গেলে দেখবেন পরিশ্রমটা দরকার। পরিশ্রম করলে দেখবেন তারপরে তুমি সাফল্য লাভ করবে। অনেক কঠিন এদিক দিয়ে যেতে গেলে দেখবেন তবেই সাফল্যটা লাভ হয়। মানে সমস্ত কিছু সে পড়াশোনার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, সংসারের ক্ষেত্রে বলুন, সমস্ত কিছু দিক দিয়ে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করেও অনেক কিছু পেতে হয়। এটাই একটা আমাদের তো আজকে একটুখানি সকালবেলা নার্সারিতেও গেছিলাম, তো কিছু টুকিটাকি সবজি গাছ আনার ছিল, তো সেইগুলো এনেছি। আর এর সাথে সাথে আমি আর একটা গাছও এনেছি, আর পট এনেছি, 3খানা ছোট ছোট পট। এই দেখেন সেরামিকের ছোট ছোট পট, এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রাখার জন্য রান্নাঘরে, তো নিয়ে এসেছি। এগুলো খুব একটা বেশি দাম নেই, 30 টাকা কি 40 টাকা মনে হয় নিয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, এরকমই। তো ছোট ছোট আমি রান্নাঘরে এইগুলো রাখবো বলে আমি নিয়ে এসেছি। আর ভিতরে এটা দাগ, হ্যাঁ এটা ময়লা না, এটা দাগ, আমি এসে পুরো ক্লিন করে নিয়েছি। তো এই বেশ দেখতে সুন্দর লাগলো বলে একটা কিনে নিয়েছি, আর বাদ বাকিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নার্সারিতে যাওয়ার সাথে সাথে আরেক জায়গায়ও গেছিলাম, সংসারের কিছু জিনিস কেনার ছিল। ওই বললাম সংসারে যেগুলো দরকার আছে সেগুলোই কেনার জন্যই গেছিলাম, তো সেগুলো কিনেছি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এই যে সংসারের জিনিস বলতে এই যে বাসনপত্র, মানে সংসারে আমাদের যা যা লাগে। তো অনেকদিন ধরে কড়া করবো করে করছিলাম। তো আমার তো দুটো বড় বড় কড়া আছে, একটা ননস্টিকের বড় কড়া আছে, একটা স্টিলেরও অনেক বড় কড়া আছে, আর একটা মাঝারি যেটা এখন এই কড়াটা দেখাচ্ছি এরম সাইজের আছে, সেটা একটু হ্যান্ডেলটা নড়বড়ে হয়ে এসছে। তো এই মিল্টনের এটা নিয়েছি, ইন্ডাকশান ওভেন। এই দেখুন আমার হাতের মাপের মিল্টনের এই একটা কড়া নিয়েছি, এর একটা লিড আছে, আর একটা হচ্ছে ফ্রাইং প্যান, এই দুটো নিয়েছি। তো দুটো একসাথে সেট ছিল। তো এই তো মিল্টন তো খুবই ভালো কোম্পানি। আর তো এই রেড কালারটা খুবই পছন্দ হয়েছে, তো সেটাই নিলাম। এর আগেরটাও আমার রেড কালার। তো আমার যেহেতু কুকারগুলোও রেড আছে বলে আমি সেই জন্য রেড বেস করেই নিয়েছি। একটা ছোট কুকারও দেখেছিলাম, 1.5 লিটার না এরকম নেওয়ার ইচ্ছা আছে, ওটা পরে নেবো। তো অনেক সময় ছোট অল্প কিছু আলু সিদ্ধ এইসব করার জন্য ওগুলো খুব ভালো, আর খুব ভালো লাগে। তো এই দুটো নিয়েছি। ওই বললাম সংসারে যেগুলো দরকার, যেহেতু একটা ছোট কড়ার একটা ফ্রাইং প্যানের আমার দরকার ছিল। অনেক সময় মেয়ে ধোসা টোসা খেতে খুব ভালোবাসে বানানোর জন্য, তো ভেবেছিলাম চাটু নেবো। তো চাটু আর নিয়ে নিই, ফ্রাইং প্যানটাই নিয়েছি, এর মধ্যেই মোটামুটি হয়ে যাবে। আর একটা ইচ্ছা আছে আমার ওই আপ্পে মেকার এগুলো কেনার, তো সেগুলো যখন কিনবো আপনার সাথে শেয়ার করব। তো এই দেখুন এই একটা লাকি ব্যাম্বু কিনেছি, অনেকদিন ধরেই কিনবো করে ইচ্ছা ছিল, তো সেদিনকারই হঠাৎ গেলাম বলে তো মানে কেনা হয়ে গেল, নার্সারিতে গেলাম বলে। তো এটা 2 লেয়ার মনে হয়, 2 লেয়ার কি 3 লেয়ার জানি না, এরমভাবে বললো। তো এটা একটা নিয়েছি, এই কাঁচের বোলটা আমার বাড়িতেই ছিল, এটা গিফট পেয়েছিলাম, তো সেই বোলটাতে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে। তো এই আর একটুখানি অন্যরকম। আর এই যে এইটা আমার বেসিনের উপর ছিল ওই মতোটা, তো সেটার মধ্যে আমি বোতল দিয়ে মানি প্ল্যান্ট দিয়ে এটাকে ঝুলিয়ে দিয়েছি, হ্যাং করে দিয়েছি। তাহলে চলুন এর সাথে সাথে আজ ভিডিওটা শেষ করব। আর এই একটা পট কিনেছি, এটা বেসিনের সামনে রাখার জন্য কিনেছি। তো আশা করছি যে ভিডিওটা ভালো লাগলো। তো আপনারা বন্ধুরা পাশে থাকুন, আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবো। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।